আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিপি নূর আজকে এক বক্তৃতায় বলছে আওয়ামী লীগ এখন মরা লাশ, তাদের দাফন করার সময় এসে গিয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ও জানে না যে আওয়ামী লীগ যে মরা লাশ, এটা হলো আপনার মরা হাতি। হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। অর্থাৎ আওয়ামী লীগের এই যে খারাপ সময় যাচ্ছে, এ সময় আওয়ামী লীগ লাখ টাকার সমান মানে তার মূল্য। অর্থাৎ এরপরে এই গণ অধিকার পরিষদের রাশেদ খান সে বলল যে সেই সময় আমার গোপন অঙ্গে মানে লাথি মেরেছিল, যখন তাকে রিমান্ডে বা ওই ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছিল, তখন তাকে গোপন অঙ্গে লাথি মেরেছিল, গোপন জায়গায় লাথি মেরেছিল। এখন ঘটনা হলো এই যে ভিপি নূরকে আপনারা জানেন, আন্দোলনের সময় যখন কোর্টে তোলা হয় তখন সে বলেছিল তার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। তার স্ত্রী বলেছিল সে সোজায় দাঁড়াতে পারে না। আবার দেখলাম 5ই আগস্ট মানে 4ই আগস্ট এই ঘটনা, যখন তাকে আদালতে তোলা হয়, 3 না 4ই আগস্ট এটা, যখন তাকে আদালতে তোলা হয়, এই ভিপি নূর আবার 5ই আগস্ট সশরীরে সুন্দর করে সাজিয়া গুজিয়া বরপুত্র হইয়া তিনি আবার কি করেছিলেন, বঙ্গভবনে গিয়েছিলেন রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে। এই তো ভিপি নূর। এই ভিপি নূরই যে শেখ হাসিনার ভেতরে তার মায়ের চেহারা দেখত, এই তো ভিপি নূর। আর এই রাশেদ খান, এরা মানে এমন একটা জায়গায় যে পৌঁছাইছে, যে জায়গা থেকে এদের বের হওয়ার বা মানে মতো কোনো সুযোগ নেই। ক্ষমতাচ্যুত হলে তাদেরকে আরও বিপদগ্রস্ত বা বিপদের মধ্যে পড়তে হবে, এই শঙ্কা, এই ভয়, এই ত্রাস থেকে তারা ওই কথাই বলে, কিন্তু ভাবে না যে আওয়ামী লীগ লাশ হইলেও সেটা মানে মরা হাতি লাশ, অর্থাৎ যা বাঁচলেও যেরকম মূল্য, মরলেও সেরকম মূল্য। অর্থাৎ আওয়ামী লীগের পেছনে যারাই লেগেছে তারাই একসময় নিঃশেষ, ধ্বংস হয়ে গিয়েছে। আওয়ামী লীগের মানে পতন, স্বৈরাচারের পতন পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তাদের নিবন্ধন বাতিল, তাদের নিশ্চিহ্ন করা, এই চিন্তা ভাবনাটা অবশ্যই ঠিক নয়। কারণ জনগণ যদি না চায় তাহলে ওইরামদি নির্বাচনে বাদ হয়ে যাবে। কারণ এটা করেই মনে করে এই ভিপি নূরই, আমার যা মনে হয় ভিপি নূর, রাশেদ খান, এই ছোটোখাটো দলের নেতারাই মূলত আমার মনে হয় আওয়ামী লীগকে আবার ফেরানোর দায়িত্ব নিয়েছে, এবং তাদের হাত ধরেই দেখবেন একসময় আওয়ামী লীগ ফিরে এসেছে। এবং যত আপনি কাউকে নেগলেক্ট করবেন, যত সেবে ধরতে যাবেন, যত অবজ্ঞাবালা করবেন, তত দ্রুত তারা ফিরে আসবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।